প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বিষয়ের ত্রয়োদশ অধ্যায় ধারা সম্পর্কে আলোচনা করব। এখানে অনুশীলনী 13 অধ্যায় আছে ধারা। আমি প্রথমে যদি কতগুলো সংখ্যা লিখি, যেমন 3, 6, 9, 12, 15 কতগুলো রাশি লেখা, সেগুলোর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন দ্বিতীয় পদ 5, প্রথম পদ 3, এটাকে বের করলে 3 minus 9 minus 6 3, 12 minus 9 3, 15 minus 12 3। এখন এই পাঁচটা পদ দেখলাম, পাঁচটা পদের পরপর পদগুলো পার্থক্য আমি দেখলাম সমান। তাইলে আমি প্রথমে বলবো কতগুলো রাশিকে যদি এমনভাবে সজ্জিত করা হয় যে একটি নির্দিষ্ট পদ এবং তার পূর্ববর্তী পদের মধ্যে একটা সম্পর্ক বজায় থাকে, তখন সেটাকে আমরা বলবো অনুক্রম। যেমন 3 এবং 6, এই 6-এর পূর্ববর্তী পদ 3, এটার মধ্যে একটা সম্পর্ক হলো পার্থক্য 3, তৃতীয় পদ দ্বিতীয় পদের পার্থক্য 3, চতুর্থ পদ তৃতীয় পদের পার্থক্য 3, পঞ্চম পদ চতুর্থ পদের পার্থক্য 3। এই যে লেখলাম যে পার্থক্যের বাইরে সম্পর্ক বজায় রাখছে সেটাকে বলা হয় অনুক্রম। আর অনুক্রমের পদগুলো যেটা আছে, এই যে 3, 6, 9, 12, 15, এই চারটা পদ যদি একটা অনুক্রম বলবো, এটাকে যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি তখন একটি ধারা উৎপন্ন হয়। তাহলে এখন আজকে আমি তোমাদেরকে সমান্তরাল ধারা সম্পর্কে নিয়ে আলোচনা করি। সমান্তরাল ধারা, সমান্তরাল ধারা আমরা বুঝতেছি প্রথম সমান এবং অন্তর, অর্থাৎ প্রত্যেকটি পদের অন্তর যদি সমান হয় সেটাকে আমরা বলবো সমান্তরাল ধারা। তাই সমান্তরাল ধারার ক্ষেত্রে সমস্যাগুলি আমাদের সমাধান করতে যাব, তখন দেখব যে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হবো, যেখানে সাধারণ অন্তর বের করা বলতে পারে ধারাটির কোন পদ একটা নির্দিষ্ট সংখ্যা, তারপর বলতে পারে ধারাটির পদের সংখ্যা নির্ণয় করা, ধারাটির সমষ্টি নির্ণয় করা। এরকম যদি আমরা ধারা লিখি, তোমাদের পাঠ্যক্রমের আলোকে যদি আমি আলোচনা করি, 5 নম্বর 5 দেওয়া আছে 2 minus 5 minus 12 minus minus 19, এবার ধারা দেওয়া আছে। এটা বলছে তোমার সাধারণ অন্তর বের করো। সাধারণ অন্তর বের করতে হলে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে প্রথম পদ এবং দ্বিতীয় পদ যে পার্থক্য সেটাকে বলবো সাধারণ অন্তর। যেমন এখানে প্রথম পদ আর কি খেয়াল রাখতে হবে, তারা প্রথম পদ যে আছে সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। প্রথম পদ এ সমান টু সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো। ডিফারেন্স, দুটি পদের পার্থক্য ডিফারেন্স ডি দ্বারা প্রকাশ করবো, সেখানে হবে দ্বিতীয় পদ। সবসময় খেয়াল রাখতে হবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ডিট করলে আমাদের কাছে -7। তাহলে আমরা এখন পাওয়া হয়েছে ধারাটির সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর কত পেয়ে গেলাম। এবার পাশাপাশি এই সমস্যাটি আবার বলা হয়েছে ধারাটির 12তম পদ কত। এখন 12তম পদের একটা স্পেসিফিক নির্দিষ্ট করে বলা আছে যে 12তম পদটা কত হবে। তো 12তম পদটা এখান থেকে আমরা 4টা পদ আছে, 12তম পদটা কত সেটা করতে হলে অবশ্যই আমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে, অর্থাৎ একটা সূত্র প্রয়োগ করতে হবে। nতম পদ সমস্ত তারা কিন্তু 12তম পদ, 20তম পদ, 25তম পদ যে পদই বলা হোক, আমি একটা সূত্রের মাধ্যমে সেটাকে সমস্যার সমাধান করবো। যেমন সূত্রটা কি, এখানে সমান্তর ধারার nতম পদ বের করার জন্য একটা নির্দিষ্ট সূত্র আছে, সেটা হবে a + n - 1 × d।
তাহলে এটা হলো nতম পদের সূত্র। তাহলে এখানে বলা হয়েছে 12তম পদ, তাহলে সেখানে যদি 12তম পদ লিখি তাহলে এখানে লিখবো 12তম পদ। 12তম পদ a প্লাস 12 মাইনাস 1, দেখলাম 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সেখানে a এর মান কত আছে? a এর মান পেয়ে গেলাম 2। 12 থেকে যদি 11 বিয়োগ করি, 1 বিয়োগ করি তাহলে পেয়েছি 11 ইন্টু ডি, ডি এর মান পেয়েছি -7। যেহেতু এটা -7 প্রথম পদের মধ্যে রাখলাম, 2 প্লাসে মাইনাসে গুণ করলে -11 -77। এটাতে 2 এর থেকে 77 মাইনাস করে বিয়োগ করলে হচ্ছে -75। তাহলে তারাটির সাধারণত পেয়ে গেলাম -7। আর 12তম পদের জন্য আমরা সূত্র প্রয়োগ করলাম। এখানে মনে রাখতে হবে, পরীক্ষার সময় থাকতে পারে যে nতম পদের সূত্র সমান্তর দ্বারা nতম চলকগুলির অর্থ লিখো। তাহলে অর্থগুলিকে এখানে আমরা লিখব a দ্বারা বোঝায় প্রথম পদ, ধারার প্রথম পদ, b সাধারণ অন্তর, n পদ সংখ্যা। কতটা পদ এখানে আছে এটা মনে রাখতে হবে যে এখানে সমান্তর দ্বারা nতম পদ নির্ণয় করলে a প্লাস n মাইনাস 1 d আমি লিখছিলাম। তাহলে সেই ক্ষেত্রে a দ্বারা বোঝায় প্রথম পদ, b যে সাধারণ পদ, n দ্বারা পদের সংখ্যাটা জানতে হবে। এখন এই সমস্যাগুলো করতে হলে আমাকে এই সূত্রটা জানতে হবে। এই ধরনের যদি আরো সমস্যা থাকে, যেমন না বলছে 12তম পদ, যদি বলা হয় 20তম পদ, শুধু আমি এখানে চেঞ্জ করে 20তম পদ এখানে লিখলাম 20, তারপর 20 থেকে 1 বিয়োগ করলে কত 19, তারপরে প্লাস মাইনাস ঠিক আছে, তারপর 3 হাতে আছে 6, তারপর 13 133 বিয়োগ করলে -131 131। শুধু একটা পরিবর্তন এখানে 20 বসে, আর বাকি সব ঠিক আছে। এখন তোমাদের পাঠ্য বইয়ের 6 এবং 7 একই সমস্যা। সেখানে বলা হয়েছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 দ্বারাটির কোন পদ 392। অর্থাৎ 6 নম্বর সমস্যা যেটা আছে সেটা যদি আপনি খেয়াল করি, এখানে দেওয়া আছে 6 নম্বর সমস্যাটা দেওয়া আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 দ্বারাটির কোন পদ 392। তাইলে আমাকে প্রথম চিহ্নিত করতে হবে দ্বারাটা কি দ্বারা। যদি আমি খেয়াল করি 11 মাইনাস 8 3, 14 মাইনাস 11 3, 17 মাইনাস 14 ইকুয়াল টু 3। তাহলে এখানে পরপর ব্যবধানগুলি কি, অন্তরফলগুলি কি আছে, সমান আছে। সুতরাং এটা একটা সমান্তর দ্বারা আমি আগে চিহ্নিত করি, এটা একটা সমান্তর দ্বারা হবে। এখন কোন পদ 392, তাহলে আমি ধরি ধারাটি nতম পদ 392। এটা সমস্যা বলছে কোন পদ, আমি ধরলাম ধারাটি nতম পদ, কিন্তু একটু আগে আলোচনা করছি সমান্তর দ্বারা ক্ষেত্রে nতম পদ নির্ণয় করার সূত্র। তো ধারা আমরা জানি ধারা সমান্তর দ্বারা nতম পদ সূত্র হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাইলে এখানে এটা যেমন nতম পদ, এটা nতম পদ, এটা লিখলে দুটো সমান। সুতরাং a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 392। এখানে আমরা জানবো a প্রথম পদ, ধারাটির প্রথম পদ a সমান দেওয়া আছে 8, দেখলাম 8। সাধারণ অন্তর d সবসময় আমরা জানলাম দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ 11 মাইনাস 8 6, এই দুইটা তথ্য দেওয়া আছে। এখান থেকে আমাদের কোন পদ মানে n এর মানটা বের করতে হবে। আমরা এখন a এর মান পাইলাম 8 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d এর মান পাইলাম 3 ইন্টু 3 392 বা 8 প্লাস
যেহেতু এখানে ব্র্যাকেটের ভিতরে n মাইনাস 1 আর বাইরে আছে কত 3 গুণ করলে 3n মাইনাস 1 আর 3 গুণ করলে 392। এখন 8 বিয়োগ 3 8 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে থাকতেছে কত 5 প্লাস 3n 392। এখন আবার লক্ষ্য হলো এখানে n এর মানটা বের করা, তাহলে 5 এবং 392 এটাকে আমরা কি করবো 5টা দুই দিকে পক্ষান্তর করবো, বা 3n 392 এটা যদি এদিকে প্লাস থাকে বাম দিকে প্লাস আছে, এটা পক্ষান্তর করলে ডান দিকে গিয়ে কি হবে চিহ্ন পরিবর্তন হবে, এটা আমার জানা আছে 5 বা 3n এটা বিয়োগ করলে 7 8 3। এখন n এর মান বের করলে আমাকে n এবং ওই 3 এর মধ্যে ফাংশনটা কি আছে ইনটু থাকলে এটাকে পক্ষান্তর করলে ডান দিকে দেওয়া হবে 387/3। সুতরাং n 127 ভাগ করলে ধারাটি আমি দেখছিলাম ধারাটা কোন পদ n তম পদ n আমরা এগলাম 127 ধারা 127তম পদ 127তম পদ 392 127তম পদ। এই প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যাটা যদি আমরা খেয়াল করি পরেরটা এই সমস্যার দ্বারা আমরা পরেরটা খেয়াল করতে পারি, ওইটা দেওয়া আছে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস কত পদ কোন পদ 301। তাইলে এটা এই প্রক্রিয়ার মাধ্যমে যদি সংখ্যাগুলো পরিবর্তন হবে সূত্র ঠিক আছে, এটা আমরা সমাধান করবো। এভাবে সমাধান করবো আপনারা, এরকম আরো সংখ্যা পরিবর্তন হয়ে আসতে পারে। এখন তোমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর যে সমস্যাটা আছে সেখানে আমরা একটু খেয়াল করি। 10 নম্বর সমস্যাটা কি বলা আছে, এখানে বলা আছে 8 প্লাস 16 প্লাস 24 ধারাটি 9টি পদের সমষ্টি কত। 8 প্লাস 16 প্লাস 24 ধারাটি 9টি পদের সমষ্টি, 9টি পদের সমষ্টি কত। তাইলে এক্ষেত্রে আমরা একটু খেয়াল করতে পারি নতুন একটা শব্দ আছে সমষ্টি নির্ণয়। আগেটা ছিল n-তম পদ আর এখন হলো সমষ্টি, তো সমষ্টি সূত্র আর n-তম পদ এটা হচ্ছে আরেকটা ছিল n-তম পদ, সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইনটু b। এখন সমষ্টি সূত্র যখন আছে এটাকে আমরা প্রকাশ করি n পদের সমষ্টি, দ্যাট ইজ Sn। তাহলে সমষ্টি সূত্র আমি লেখার অর্থ n-তম পদের সূত্র লেখার অর্থ হলো ওই আগেরটার সাথে যদি কম্পেয়ার করি সমষ্টি সূত্র এখানে আমরা 2 ব্যবহার করবো, এর সাথে 2 ব্যবহার করবো আর সেকেন্ড ব্র্যাকেটটাকে আবদ্ধ করবো, বাইরে থাকবে n/2। তাহলে সমষ্টি নির্ণয় সূত্রটা হবে আগেরটাই a প্লাস n মাইনাস 1 b এর সাথে a এর সাথে 2 গুণ করলাম, এরপরে দ্বিতীয় পদ দ্বারা আবদ্ধ করলাম, এরপরে n/2। এখন যদি বলা হয় এখানে প্রতীকগুলি কি, ওই প্রথমটার মতো a দ্বারা বোঝাতে প্রথম পদ, b দ্বারা বোঝাতে সাধারণ অন্তর, আর n দিয়ে বোঝাতে কত সংখ্যা কতটা পদ আছে এখানে আপনারা এটা করবেন। এখন যদি আমরা সমষ্টি বের করতে চাই তাহলে অবশ্যই এই সূত্রটাকে আমাকে ফলো করতে হবে। তাইলে এখন প্রথম সমস্যাটা সমাধান করতে গেলে আমাকে ধারাটা খেয়াল করতে হবে যে 16 বিয়োগ 8 24 বিয়োগ 16 ইকুয়াল টু 8, অর্থাৎ পরপর পদগুলির পার্থক্য সমান। সুতরাং এটি একটি সমান্তরাল ধারা। এটা আমরা চিহ্নিত করলাম যে প্রদত্ত ধারাটি একটি সমান্তরাল ধারা যার প্রথম পদ এছাড়া প্রকাশ করি। এখানে প্রথম পদ 8, সাধারণ অন্তর যাকে আমরা d দ্বারা প্রকাশ করি সেটা বের করতে 16 মাইনাস 8। তারপর পদ সংখ্যা সরাসরি দেওয়া আছে
কত সংখ্যা n সংখ্যা হচ্ছে 9টি পদের সমষ্টি কত, তাই লেখা 9। তাইলে এই ক্ষেত্রে সমাধান করাটা খুবই সহজ। শুধু আমাকে যেটা খেয়াল করতে হবে, যে প্রক্রিয়াটা খেয়াল করতে হবে সেটা হলো, ধরি সমষ্টি কত, সমষ্টি বললাম Sn, Sn সমষ্টি সূত্র n/2 into twice a plus n minus 1 into d, বা n এর মান সরাসরি দেওয়া আছে 9 2 a এর মান দেওয়া আছে 8, আমরা ব্যবহার করলাম 8, n এর মান 9 minus 1 into d এর মান দেওয়া আছে 8, 9 ভাগ 2 এটা গুণ করলে 16 প্লাস এখন ব্র্যাকেটের ভিতরে 9 বিয়োগ 1 that is 8 into 8 9 2 16 প্লাস এই দুটো গুণ করলে 8 গুণ 8 64 9 ভাগ 2 16 আর 64 যদি আমরা যোগ করি 10 6 4 10 16 হাতে আছে 1 80 40 এটা গুণ করলে 9 36 360, তাহলে এই যে দাঁড়াটা দেওয়া আছে 8 প্লাস 16 প্লাস 3টা পদ দেওয়া আছে, এটার জন্য 9টা পদ লিখি, লিখে যোগ করলে এই যুগের জন্য আমি এই সূত্রটা ব্যবহার করব এবং প্রত্যেকটি চলকের মান বসে দিয়ে আমরা সমস্ত পেয়ে গেলাম 360। তাইলে এখন যদি পাঠ্য বইয়ের আমরা 11 নম্বর সমস্যাটা খেয়াল করি, এটাও তোমার কি হচ্ছে, 11 নম্বর সমস্যাটা হচ্ছে সমস্যাটা 5 plus 11 plus 17 5 plus 11 plus 17 11 plus 17 plus 23 এভাবে দেওয়া আছে আপ টু 59 কত, এগুলিকে যোগ করলে কত হয়। তাই এখানে আমরা যেটা খেয়াল করবো, এটা কত মানে কি সমষ্টি বের করা, তো সমষ্টি বের করলে আমাকে ওই প্রথমটায় যেতে হবে, প্রথমটা সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে, কি হবে ওই যে n/2 into 2ic plus n minus 1 d, তাইলে আগে আমাকে সমষ্টি সূত্রে প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a সমান 5, a সমান 5, সাধারণ অন্তর b দ্বারা প্রকাশ করি, এটা হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 11 minus 5 equal to 6। তারপর এখানে একটা সমস্যা 5 plus 11 plus 17, কিন্তু এখানে আগের অঙ্কটা যে ছিল 10 নম্বর সমস্যাটা ছিল সেখানে কিন্তু পদ সংখ্যা সরাসরি দেওয়া ছিল, এখানে কিন্তু পদ সংখ্যা নাই, কারণ এখানে প্রথম 1 2 3 4 চারটি পদ নেই, 5 এখন মাঝে আমার গ্যাপ আছে 11, এর ভিতরে পদ সংখ্যা কত হবে সেটা আমরা যদি n তম পদের সূত্র আছে সেটাতে বের করতে পারি, অথবা নতুন একটা সূত্র যদি প্রয়োগ করি, এখন আমরা লিখব নতুন ধারা শেষ পদ দেখা, শেষ পদ এটাকে l দ্বারা প্রকাশ করলাম, l লাস্ট পদ দ্যাট ইজ 59। তাহলে শেষ পদ থেকে আমরা যদি পদ সংখ্যা বের করতে চাই, এখানে যেহেতু পদ সংখ্যা নেই, পদ সংখ্যা n সমান সেই সূত্র নতুন একটা সূত্র হবে n minus a divided by g plus 1। তাহলে এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি পদ সংখ্যা বের করার জন্য, সূত্রটা হবে n minus a by divided by g plus কত 1, তাহলে n মানে শেষ পদ 59 minus a এর হলো 5 g 6 plus 1, তাইলে l এর মান পাই করলাম 59, প্রথম পদ এর মান পাইলাম
5 divided by d, d এর মান পেলাম 6 plus 1, 59 থেকে যদি আমরা 5 দিয়ে করি 54 by 9 plus 1, 9 ভাগ করলে 54 এর 6 ভাগ করলে 9 plus 1, 9 plus 1 that is 10। তাইলে ওখানে যদি কম্পেয়ার করি আগেরটার সাথে n এর মান সরাসরি দেওয়া ছিল 9টি পদ, আর এখন আমরা n এর মানটা দেওয়া নেই সরাসরি, সেই যদি আমরা এই সূত্র প্রয়োগ করে n এর মানটা এলাম 10। এখন ঠিক আগের মতোই আমরা সমস্যার সমাধান করব। তাইলে সেখানে যদি আমরা লিখি এটা যে সমষ্টি নির্ণয় সমষ্টি S L নির্ণয় সমষ্টি S L সূত্রটা হবে n/2 into twice a plus n minus 1 into d। n এর মান এখন আমরা পেয়ে গেলাম 10 বা 2 twice a এর মান পেয়ে গেলাম 5 plus 10 minus 1 d, এর মান 6। তাহলে এটা ভাগ করলে হচ্ছে 5, 10 এর 2 দ্বারা ভাগ করলে 5 ইনটু এটা গুণ করলে হচ্ছে 10 প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে 9 ইনটু 6 5 10 6 9 54, এটা গুণ করলে 54 পাইতেছি। তাহলে 5 ইনটু এই দুটো যোগ করলে 54 আর 10 যোগ করলে 64, 4 4 6, তাহলে গুণ করলে 0 530 320, তাহলে 320 না দিলে 532 320। তাহলে এখন আগের অঙ্কটার সাথে যদি আমরা সমস্যার সাথে 10 এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে আমরা দেখব যে কত সংখ্যা দেওয়া আছে সরাসরি, আর এখানে 5 plus 11 অর্থাৎ একটা নির্দিষ্ট পার্থক্য করে দেওয়া আছে। এটা কত সংখ্যা কত পাবো মানে শুধু শেষ পদে দেওয়া আছে, তো শেষ পদে সূত্র থেকে আমরা শেষ পদ বের করে অর্থাৎ কত সংখ্যা বের করে সেখানে আমরা সমস্যা সমাধান করলাম। আশা করি তোমাদের সমস্যাগুলি সমাধান করতে সমস্যা হবে না। এখন পরবর্তী যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা এই সবার মধ্যে দেখব, যে বাড়িতে থেকে আমরা শুধু বসে থাকলে হবে না, কাজগুলি করতে হবে। তাইলে নতুন একটা সমস্যা আছে আবার 11 এবং 12, সরি 11 12 এক নিয়ম 13 এবং 14 বলা আছে কোন সমান্তর দ্বারা 12তম পদ আছে 77, ধারাটির প্রথম 23 পদের সমষ্টি কত। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলা আছে কোন সমান্তর দ্বারা 12তম পদ, এখানে দ্বারাটা দেওয়া নাই, দ্বারা নাই, বলছে সমান্তর দ্বারা 12তম পদ 77 এবং প্রথম 23টি পদের সমষ্টি কত। তাই সেই ক্ষেত্রে আমরা যেহেতু দ্বারা দেওয়া নাই দেখবো দ্বারাটি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর বি ধরুন, যেহেতু এটি মান নাই, দ্বারা নাই, প্রথম পদ এবং সাধারণত আমরা মান বের করতে পারবো না। এখানে দেওয়া আছে 12তম পদ 77, দ্বারা 12তম পদ সূত্র হবে a plus 12 minus 1 into d। যেহেতু a এর মান নাই এবং d এর মান নাই, a থাকবে, এটাতে b করলে 11 d, এটা হবে 12তম পদ। প্রশ্নমতে আমাদের দেওয়া আছে a plus 11 d 12তম পদ, প্রশ্ন আছে এই মানটা 12তম পদ 77, বা এটা আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। এখন বলতে ধারাটি প্রথম 23 পদের সমষ্টি কত। ধারাটি প্রথম 23 পদের সমষ্টি n/2 twice a plus
n minus 1 into d সমস্ত সূত্র আমরা পাইছিলাম যেহেতু এটা বলা হচ্ছে টেস্ট করে সমস্ত তাহলে n এর মান হচ্ছে 23 y এর মান 9 n এর মান 23 minus 1 d এর মান 9 23/2 twice a plus 22 d 23/2 23 আমরা 2 কমন নেই তাহলে কত হচ্ছে a plus 11d উল্টো কাটলাম তারপর সেটা হবে 23 into a রাশিটার মান a plus 11 d এর মান আমরা এখন সমীকরণে পাইতেছি 77 দেখতে পারি এক নম্বর সমীকরণের সাহায্যে এখন এই দুটো রাশি গুণ করলে 77 আর 23 গুণ করলে ঠিক আছে বন্ধুরা আমি তোমাদেরকে এই স্বল্প সময়ের মধ্যে যে বিভিন্ন এই চ্যাপ্টারের 14 অধ্যায়ের অর্থাৎ 13.1-এর যে বিভিন্ন নিয়মের সমস্যা আছে এগুলি সব তিন চারটা সমস্যার সমাধান চেষ্টা করছি এই নিয়মের এই সূত্রগুলি প্রয়োগ করেই আমরা বাকি সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হব পরীক্ষা আমাদের খুব আসন্ন স্কুলে খুলে তার সাথে সাথে পরীক্ষা হবে সুতরাং এগুলি তোমাকে অবশ্যই বাড়িতে অনুসরণ করতে হবে আর একটি কথাই বলবো যে এই করোনা দুঃসময়ে নিজেদেরকে সেট রাখা হলো প্রথম কাজ কথা আছে যে কোনো কাজের পূর্বে বি সেফ ইউরসেলফ ফার্স্ট এই জানিয়ে আজকে আমার কাজটি শেষ করলাম ধন্যবাদ সবাইকে